করি আমি। তো সব সময় ভালো ভোগ লাগানো হয় না আর কি, ভালো ইচ্ছা হয় যে ভগবানকে ভালো ভালো কিছু দিই, কিন্তু সব সময় হয়ে ওঠে না। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওরা প্রসাদ পায় কিন্তু সন্তুষ্ট হয় না, রেখে দেয়। যেমনি এখন আমি আপনার ভগবত পাঠ শুনতে আসছি, সেই প্রসাদ সেইভাবে 3 দিন ধরে আজকে লক্ষ্য করেছি আমি যে সেই প্রসাদ ভালো মতো হয়নি আর কি, অল্প কিছু দুরকম করেছি, তো সেই প্রসাদ সেইভাবে পড়ে আছে। মানে বুঝতে পেরেছি, হ্যাঁ, আপনি যদি ভালো প্রসাদ বানালেন, মটর পনির বানালেন, সবাই একদম চপচপ করে খাচ্ছে, আলু সিদ্ধ বানালে ঠিক মতন খাচ্ছে না। হরে কৃষ্ণ। তার মানে সেগুলো প্রসাদের আকাঙ্ক্ষী ভক্ত নয়, এগুলো লোভী ভক্ত। তাহলে প্রভু আমার যদি রুচি থাকে আমি কি রাত্রে গিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে পারি? নিশ্চয়ই গ্রহণ করতে পারবে। শুষ্কম পরিয়সতম নিতম, ভগবানের প্রসাদ যেরকমই হোক সেটাই গ্রহণযোগ্য। ভগবানকে রোজ মটর পনির দিতে হয় না, কোনোদিন ভগবানকে ডাল আলু সিদ্ধ দেওয়া উচিত, ভগবানেরও পেট ডিস্টার্ব হয়ে যাবে। প্রেম সে বলো। ভগবান সর্বভোগী, ভগবানকে সব রকমের ভোগ লাগানো যায়, যার যেরকম সামর্থ্য। কার যদি আলু সিদ্ধের সামর্থ্য আছে তাই দিয়ে ভোগ লাগাবে, কার যদি মটর পনিরের সামর্থ্য আছে সেটা দিয়ে ভোগ লাগাবে। ঠিক আছে? আর কে আছে এদিকে? এদিকে দাও, এদিকে এই যে নিয়ে আছেন এই ভক্ত, এদিকে এদিকে, আরে এদিকে সামনে। দণ্ডবোধ প্রণাম মহারাজ। দণ্ডবোধ প্রণাম। ইদানিংকালে নামের আগে শ্রী শব্দটা বর্জন হয়ে গেছে প্রায়। তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্রী দীনদয়াল নন্দী, কাশীনাথপুর। কাশীনাথপুর। খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইদানিংকালে শ্রী শব্দ নামের আগের থেকে লুপ্ত হয়ে গেছে। তা খুব মন দিয়ে শুনবে, শ্রী শব্দ নিজের গুরুজনের নামের সামনে লাগাতে হয়, সবার নামের সামনে শ্রী লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন নিজের পরিচয় দেবেন তখন নিজের পরিচয় দিলে নিজের নামের সামনে শ্রী লাগাতে নেই। আপনি যখন নিজের নাম বলবেন, আপনার নাম ধরে নেন সুকুমার, তা আপনি যদি নিজের নাম বলবেন তাহলে আমার নাম শ্রী সুকুমার কখনো বলিতে নেই। নিজের নামে শ্রী লাগানো, শ্রীমৎ লাগানো, এগুলো অভিমান সূচক হয়। কি হয়? হ্যাঁ, অভিমান সূচক হয়। বুঝতে পেরেছেন তো? নিজের গুরুজনের নামে, মাতা পিতা গুরু বা গুরুজন, নিজের থেকে বড়জন, তাদের যখন আমরা নাম নেব মহৎজন, তখন সেখানে শ্রী শব্দ যুক্ত করে নাম নিতে হয়। আমি একজন খুব অল্প শিক্ষিত, তিনি মোটামুটি জ্ঞানী, আমার কাছে খুব প্রিয় ছিল। তিনি এক সময় বলেছিলেন যে দয়াল, শ্রী মানে কি, শ্রী কেন ব্যবহার করি? তো উনি অল্প শিক্ষিত, কিন্তু আমি এখনো প্রণাম করি। উনি মারা গেছেন। তো উনি বলছিলেন যে গুরুজির কাছে এক শিষ্য প্রশ্ন করলেন, বৎস তোমার নাম কি? তখন ধরুন আমার নামই বলছি, শ্রী দীনদয়াল নন্দী। তখন গুরুজি বলছেন, শ্রী কহিছ আগে, নাম কহিছ পাছে, শ্রী শুদ্ধ নাম কোন শাস্ত্রে আছে? তখন বৎস উত্তর দিচ্ছে, লক্ষ্মী দেবী চরাচর, বসুমতী মাতা, ভূমিষ্ঠ হইয়াই আমি শ্রী পাইলাম তথা। যদি ওই সময় আমার শ্রী না থাকতো তাহলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসতো, শিয়াল কুকুরে খেয়ে নিত। আমি ভগবানের রূপ শ্রীপ্রাপ্ত হয়েছি বলেই পরে আমার নামটা সংযুক্ত হয়েছে। যদি শ্রীপ্রাপ্ত না হতাম আমার নামের কোনো প্রয়োজন ছিল না, তাই শ্রী দিয়ে নামটা বলা। এগুলো সব মন গড়ন্ত কথা, নিজস্ব বানানো, কোনো শাস্ত্রের কথা নয়। বুঝতে পারলেন জিনিসটা? এটা কোনো শাস্ত্রের কথা নয়। কালকে আমিও 2টা ছন্দ বানিয়ে 2টা পদ বানিয়ে আমিও কিছু বলে দিতে পারি, এটা কোনো শাস্ত্রের কথা নয়। শ্রী হলো ঐশ্বর্য। শ্রী কি? শ্রী হলো ঐশ্বর্য। তার নিজের নামের সামনে কখনো কোনো বিবেকবান ঐশ্বর্যযুক্ত হয়ে নাম নেবেন না, এটা শাস্ত্রেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন তো? শ্রীজন মহৎজনকে অনুমোদিত করতে হয়। আপনার নামের সামনে অন্য কেউ শ্রী লাগাক, এটা তখন উপযুক্ত হবে, কিন্তু আপনি যদি নিজের সামনে নিজের নামে শ্রীযুক্ত করে বলেন তখন সেটা অভিমান সূচক হবে। বুঝতে পারলেন? মহাপ্রভু বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোর রৌরবম। এরকম কোনো শব্দও বলতে নেই যেটার মধ্যে নিজের মধ্যে অভিমান আসে। বুঝতে পারলেন তো? প্রেম সে বলো। সবের প্রথম শ্লোক। নন্দস্ত্বাত্মজোৎপন্নে জাতাল্লাদো মহামনা, আহূয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। নন্দস্তু আত্মজ উৎপন্নে।
নন্দের আত্মজ রূপে পুত্র রূপে কে এসেছেন? এখানে কিন্তু কার নাম নেওয়া হয়নি, না কৃষ্ণ, না বিষ্ণু, না নারায়ণ। তাহলে কে এসেছেন? বলে আহ্লাদ মহামনা, স্বয়ং আনন্দ এসেছেন। নন্দের ঘরে কে এসেছেন? আনন্দ এসেছেন। মেরে মন আনন্দ ভয় ব্রজরাজ হিয়াচন আয়। সবাই নন্দের গৃহে ভিড় লাগিয়ে আছে। কেন? বলে ব্রজেন্দ্রের ঘরে নন্দ হয়েছে। সাধারণ নয়, ব্রজেন্দ্র নন্দন। আহা, তো নন্দ বাবা কি করেছেন? দিব্য আনন্দ উৎসব করেছেন। তার জন্য আমরা সবাই বলি না, নন্দকে আনন্দ ভয় জয় কन्हैया লাল কি। হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, और দিয়ে পালকি। বলে কাকে দিয়েছে হাতি ঘোড়া, কাকে দিয়েছে পালকি? জোয়ানদেরকে হাতি ঘোড়া, বুড়োদেরকে পালকি। নন্দকে আনন্দ ভয় জয় कन्हैया লাল কি। তো নন্দ বাবা কি করলেন? সমস্ত সব বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডেকে দিব্য জাতকর্ম সংস্কার করিয়েছেন। আহুয় বিপ্রাণ বেদজ্ঞা স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। বৈদজ্ঞ ব্রাহ্মণগণ এসেছেন। দিব্য মহারাজ সমস্ত বিধি বিধান দিয়ে বাচ্চার জাতকর্ম সংস্কার করা হলো। বাচয়িত্বা স্বস্তয়নম জাত কর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম। দিব্য মহারাজ স্বস্তি বাচন পূর্বক দেব দেবীদের আবাহন করে, পীঠস্থ দেবদেবীদের পূজা করে পিতৃগণের পুজো করলেন। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাः স্বস্তি নস্তারিক্ষো অরিষ্টনেমিः স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। যে কোনো মঙ্গল কার্য যখন হয়, সেই মঙ্গল কার্যের মধ্যে শান্তি সস্তয়ন পাঠ অবশ্যই করা উচিত। কারয়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা। পিতৃগণের পুজো করা হলো। খুব করে দান ধর্ম করেছেন নন্দ বাবা। কি দান করেছেন? ধেনু নাম নিউতে প্রাধার বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সপ্তরত্নৌঘ শাতকম্ভাম্বরাবৃতা। ধেনু নাম নিউতে প্রাদার, লক্ষ লক্ষ গাভী দান করেছেন। বলে নন্দ বাবার কাছে লাখ লাখ গাভী ছিল? বলে হ্যাঁ, 9 লাখ ধেনু। নন্দ বাবার কাছে কত গাভী? 9 লাখ। 9 লাখ ধেনু নন্দ বাবাকে। নন্দ কাকে বলে? বলে যার কাছে 9 লক্ষ গাভী আছে। নন্দ একটা উপাধি। নন্দ কি? হ্যাঁ, উপাধি। তা যার কাছে 9 লক্ষ গাভী আছে তাকে নন্দ বলা হয়। আর বৃষভানু কাকে বলা হয়? বলে যার কাছে 9 লক্ষ গাভী আর 1 লক্ষ বৃষ আছে, মানে ষাঁড় আছে, তাকে বলা হয় বৃষভানু। তা রাধারানীর বাবার নাম কি? বৃষভানু। তাহলে কে বড় গোপ? নন্দ বড় গোপ না বৃষভানু বড় গোপ? বৃষভানু গোপ। তা রাধারানীর বাবা হলো নন্দের থেকেও বড় গোপ। হ্যাঁ, বড়ে গোপ কি গোপিকা নবেলি। দিব্য মহারাজ আনন্দ হচ্ছে, খুব করে দান ধর্ম করা হলো। বলে এত কিছু দান করেছেন, কোনো জিনিসের কমি পড়েনি? বলে কমি পড়বে কোথার থেকে? সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী এসে যেখানে নৃত্য করছেন, সেখানে কোনো জিনিসের কমি হতে পারে? বলে যেইখানে গোবিন্দের নিমিত্তে যত দান হয়, যত সৎকর্ম হয়, সেখানে লক্ষ্মী ততই আনন্দে
নৃত্য করে। তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন। তার জন্য গৃহস্থকে ঘরের মধ্যে সুখ শান্তির নিমিত্তে নিত্য কিছু না কিছু দান করাই উচিত। খুব মন দিয়ে শুনবে। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের মধ্যে আচার সংহিতার মধ্যে স্পষ্ট রূপে লেখা আছে, যেই গৃহে নিত্য দান হয় না, যেই ঘরে নিত্য দান হয় না, মনে রাখবে সেই গৃহের মধ্যে অর্থ সম্পত্তি ইত্যাদি এগুলো সব অপচয় হতে থাকে। তা বলছি, যদি দানের সামর্থ্য না হয় তাহলে কি করবে? তা শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত বলা রয়েছে, আপনি যা খাবার খাচ্ছেন সেই খাবারের থেকে এক গ্রাস হলেও আপনাকে বের করে রাখা উচিত। নিজের যে খাদ্য তার মধ্যে থেকে খাওয়ার আগে এক গ্রাস বের করে সেটাকে রাখা উচিত। কিছু না হয় গরুকে খাইয়ে দাও। গৃহস্থকে এই নিয়ম নিত্য পালন করা উচিত। রন্ধন হলে রান্নার মধ্যে এক চামচ অন্ন আগেই বের করে গোমাতার নিমিত্তে বা অতিথির নিমিত্তে তোমার সামর্থ্য অনুসারে বের করে রাখা উচিত। যা সামর্থ্য হয়, বা কিছু না কিছু কোনো পাত্র একটা নির্দিষ্ট করে তার মধ্যে ভগবত সেবার নিমিত্তে, গো সেবার নিমিত্তে, সাধু ব্রাহ্মণ বৈষ্ণব সেবার নিমিত্তে, দেবালয়ের নিমিত্তে কিছু না কিছু নিত্য তার মধ্যে রাখা উচিত। যখন তুমি যাবে তখন সেটা অর্পণ করে দেবে। এটা হলো নিয়ম, যার যেরকম সামর্থ্য হয়। এটা গৃহস্থের জন্য নিয়ম বলা হয়েছে। যারা বৈষ্ণবদেরকে নিত্য বিষ্ণুকে ভোগ অর্পণ করেই সেই ভোগ গ্রহণ করা উচিত। যারা বৈষ্ণব নয় তাদেরকে নিত্য পঞ্চবলি দেওয়া উচিত। কি দেওয়া উচিত? জোরে বলো। পঞ্চবলি দেওয়া উচিত। বলিবেশ্বদেব পূজা নিত্য করা উচিত, মানে 5 গ্রাস নিত্য বের করে রাখা উচিত। তাহলে কি হয়, সেই গৃহের মধ্যে কখনো কোনো প্রকারের কোনো সাংসারিক সমস্যা ইত্যাদি এগুলো হয় না, ঘরের মধ্যে শান্তি ইত্যাদি হয়ে থাকে। কিন্তু কালানুক্রমে কালখণ্ডে আমরা নিজেদের এই সমস্ত সংস্কার সংস্কৃতিগুলোকে আস্তে আস্তে বিস্মৃতি করে ফেলেছি, ভুলে গেছি। আমরা এটাই জানি না পঞ্চবলি কাকে দিতে হয়, তাই তো? বলিবৈশ্যদেব পূজা কি, ঠাকুর সেবা কি করে করতে হয়। আপনি দাঁত না মেজেও যদি ঠাকুর সেবা করেন না, ভগবান তখন অভিশাপ দেয়। এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন? আচার রত্ন গ্রন্থের মধ্যে দন্ত ধাবন বিধি পর্যন্ত লেখা আছে, দাঁত কি করে মাজতে হয়। দাঁত মাজার জন্য আপনার দাঁতুন কত আঙ্গুলের হওয়া উচিত এটা পর্যন্ত লেখা আছে। আজকাল তো আমরা ব্রাশ দিয়ে দাঁত মাজছি, আগেকার দিনে তো ব্রাশ হতো না, কি হতো? দাঁতুন হতো। দাঁতুন হবে না? তা দাঁতুন কিসের হয়? নিমের দাঁতুন হয়। শুধু নিম নয়, নিমের হয়, বাবলার হয়। বাবলা গাছ হয় না? হ্যাঁ, বাবুল। সুবহ বাবুল কিয়া তো দিন তোমারা, প্রেম সে বলো। তা বাবলার দাঁতুন, নিমের দাঁতুন, অপামার্গের দাঁতুন। অপামার্গ বুঝেছ? অপামার্গ একটা অনেক সময় দেখবে রাস্তার ধারে হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিটচিটির মতন হয়, গায়ের মধ্যে লাগিয়ে দিলে, ওইটাকে অপামার্গ বলে। কি বলে? অপামার্গ। অপামার্গের দাঁতুন, এগুলো শ্রেষ্ঠ দাঁতুন বলা হয়েছে। এইসব তার মধ্যেও আবার লেখা রয়েছে পুরুষের জন্য কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত, স্ত্রীর জন্য কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত, ব্রহ্মচারীর জন্য কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত, গৃহস্থের জন্য কত আঙ্গুলের দাঁতুন হওয়া উচিত।
একটি জিনিস আপনারা কি মনে করছেন আমাদের সনাতন ধর্মের, সনাতন সংস্কৃতির মধ্যে আমাদের যে শাস্ত্র গ্রন্থ, এই শাস্ত্র গ্রন্থ এগুলো কি? এগুলোই হলো আর্ট অফ লিভিং। মানুষকে কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে কি করতে হয়, স্নান করতে হয়, কিভাবে দাতুন করতে হয়, প্রত্যেক জিনিসের নিয়ম লেখা আছে। কতবার মুখ ঘষতে হয়, কতবার কুলকুচি করতে হয়, এতটুকু পর্যন্ত লেখা আছে। পেচ্ছাপ করে নিজের মূত্রেন্দ্রিয় কয়বার ধুতে হয়, পায়খানা করে নিজের গুহ্যদ্বার কিভাবে মাটি দিয়ে লেপন করতে হয়, হাত কতবার মাটি দিয়ে ধুতে হয়, পা কতবার মাটি দিয়ে ধুতে হয়, এগুলো সব নিয়ম রয়েছে। কিন্তু আমরা এগুলো কিছু পালন করি? কিছু না। আজকাল তো সোজা হ্যান্ড ওয়াশ, এই তো চলছে। কিন্তু সেই সব নিয়ম যদি পালন নাও করা যায়, যৎকিঞ্চিৎ